ট্রান্সলেশন শেখার এই পর্বে আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই চ্যানেলে গ্রামার শেখার সাথে সাথে ট্রান্সলেশনটাও খুব শেখানো হচ্ছে খুব সহজ সরলভাবেই। ট্রান্সলেশন এই ভিডিও এর আগে একটা হয়েছে, তো তোমরা সেটা দেখে নিও, তারপরে এটাও তোমরা দেখো, তোমাদের খুব কাজে লাগবে। ট্রান্সলেশন খুব সহজ সরলভাবে তোমাদের শেখানো হয়েছে বাংলা থেকে ইংলিশে রূপান্তরিত করার জন্য, তো তোমরা সেটা অবশ্যই দেখে নিও। তো আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র ট্রান্সলেশনের জন্য, ঠিক আছে? তো দেখো, এই ট্রান্সলেশনগুলো যে আমি করে দিয়েছি এখানে, তো তোমরা ভিডিওটাকে পজ করে এই বাংলাগুলোকে তোমরা তুলে নিতে পারো, সাথে সাথে ইংরেজিগুলো নিজের মতন করে করো। এই ভিডিওটা দেখে বোঝার পরে তারপরে ভিডিওটাকে আবার অন করে তোমরা মিলিয়ে নিও তোমাদের অ্যান্সারটা ঠিক হলো কিনা, ঠিক আছে? তো চলো আজকে শুরু করি। দেখো, প্রথম ট্রান্সলেশন কী আছে, যে আজ কি আমাদের স্কুলে ছুটি আছে। দেখো, এটা একটা প্রশ্নবোধক বাক্য। তাহলে প্রশ্নবোধক বাক্য এখানে কিন্তু আমি গ্রামার ক্লাসের আগেই শিখিয়েছিলাম তোমাদের, অ্যামি যার ওয়াই জোয়ারকে বিভার বলা হয়, হ্যাভ ভার্ব বলা হয়। তাহলে যেখানে বিভার এবং হ্যাভ ভার্ব থাকবে না, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে কিন্তু সেখানে একটা ডু ভার্ব লাগাতে হয় সবার প্রথমে, ঠিক আছে? তাই এখানে ডু ভার্ব লাগানো হয়েছে। তাহলে আজ কি আমাদের ছুটি আছে, ছুটি ইংরেজি হচ্ছে হলিডে, ঠিক আছে? তাহলে আজ হচ্ছে টুডে। তাহলে ডু উই হ্যাভ এ হলিডে টুডে? আশা করি বুঝতে পারলে, কারণ এখানে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব নেই। এই হ্যাভ ভার্বটা হচ্ছে মূল ভার্ব, হ্যাঁ। তাহলে ডু উই হ্যাভ এ হলিডে টুডে জিজ্ঞাসার জন্য দেওয়া হয়েছে। তাহলে একটা ট্রান্সলেশন আমাদের হয়ে গেল। নেক্সট দেখো, তার কি টাকা কড়ি ছিল না? তাহলে টাকা কড়ি ইংরেজি হচ্ছে মানি, ঠিক আছে? তাহলে ছিল না মানে হচ্ছে কি, মানে হচ্ছে এটা পাস্ট টেন্স রয়েছে, ঠিক আছে? তো পাস্ট টেন্সে থাকার ফলে কিন্তু আমাদের এখানে ডুর পাস্ট ফর্ম ডিড হয়েছে, তাই এখানে করা হয়েছে ডিড হি নট হ্যাভ মানি, ঠিক আছে? বুঝতে পারলে? নেক্সট দেখো, সে এটা করে, হি ডাজ ইট। তাহলে ডাজ কেন করা হয়েছে? এই যে সে এটা করে মানে এটা বর্তমানকালেই রয়েছে, সেটা বরাবরই করে। তো এবারে সাবজেক্টটা যেহেতু হি, তাহলে এই সাবজেক্টটা আগের ভিডিওতে বলা হয়েছিল যে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হলে যদি এই সাবজেক্টে যদি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস কিংবা ইএস যোগ হয়। তো দেখো, এখানে কিন্তু এই সাবজেক্টটা থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হওয়ার সুবাদে এখানে হচ্ছে ভার্ব, তারপরে কিন্তু ইএস যোগ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে হি ডাজ ইট, এখানে একটা ফুল স্টপ হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে, সে এটা করে। নেক্সট দেখো, তোমরা কি চা ভালোবাসো? তাহলে চা ভালোবাসো মানে চা খেতে ভালোবাসো, এরকম একটা অর্থে, ঠিক আছে? তো দেখো, ডু ইউ লাইক টি। এখানে ভালোবাসা মানে কিন্তু লাভ নয়, হ্যাঁ। লাভ মানে হচ্ছে ফিলিংস কোনো কিছু একটা, আর এটা হচ্ছে খেতে পছন্দ করা। তাহলে এখানে হবে লাইক। তাহলে ডু ইউ লাইক টি জিজ্ঞাসার জন্য দেওয়া আছে, ঠিক আছে? তারপর দেখো, লোকটাকে আমি দেখেছি। তাহলে দেখিয়ে আছি। যদি কোনো টেন্স কিছুক্ষণ আগে ঘটে এবং তার ফলাফল থাকে এখনও, সেরকম একটা টেন্সের ক্ষেত্রে এরকম আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে, বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে দেখো, লোকটাকে আমি দেখিয়েছি, তাহলে আমি দেখিয়েছি লোকটাকে, এরকম একটা অর্থ হবে, হ্যাঁ। আমি দেখেছি লোকটাকে, তাহলে আই হ্যাভ সিন। সটা হচ্ছে মূল ভার্ব, আর সর ভিত্তি হচ্ছে সিন। তাহলে আই হ্যাভ সিন দিস ম্যান মানে হচ্ছে এই লোকটাকে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট দেখো, সতীশ কাজটা করবে। দেখো, করবে আছে, তাহলে করবে মানে কি, এটা হচ্ছে ফিউচার টেন্স বোঝাচ্ছে, বর্তমানেও হয়নি, অতীতকালেও ছিল না। তাহলে করবে, যে কাজটা এখনও হয়নি, তাহলে এখানে উইল বা স্যাল লাগাতে হবে, স্যাল কিংবা উইল লাগাতে হবে। তাহলে সতীশ হচ্ছে মূল সাবজেক্ট, তাহলে সতীশ কাজটা করবে। তাহলে উইল ডু দ্য ওয়ার্ক। ডু মানে করা, দ্য ওয়ার্ক মানে কাজটি। উইল কেন করা হয়েছে? কারণ করবে অর্থে বুঝিয়েছে। তাহলে সতীশ উইল ডু দ্য ওয়ার্ক। নেক্সট দেখো কী আছে। নেক্সট বলছে, এক সপ্তাহ ধরে আমার ভাই জ্বরে ভুগছে। তাহলে দেখো, এই সেন্টেন্সটা কী করা যেতে পারে? এক সপ্তাহ ধরে আমার ভাই জ্বরে ভুগছে। তাহলে আমরা একটা সাবজেক্ট বা কর্তা এখানে বের করার চেষ্টা করব। তাহলে আমার ভাই জ্বরে ভুগছে এক সপ্তাহ ধরে, ঠিক আছে? তাহলে এইভাবে লিখতে হবে। তো দেখো, তাহলে আমার ভাই হচ্ছে মাই ব্রাদার, ঠিক আছে? জ্বরে ভুগছে, তাহলে হ্যাভ বিন সাফারিং। তাহলে সাফারিং মানে হচ্ছে ভোগা, হ্যাঁ। কোনো কিছু অসুখে বা কষ্টে ভোগাকে বলা হয় সাফারিং, ঠিক আছে? তাহলে সাফারিং, জ্বর হচ্ছে ফিভার, তাহলে সাফারিং ফর ফিভার, ঠিক আছে? সাফারিং ফ্রম পেন, এরকম হতে পারে, হ্যাঁ। তাহলে সাফারিং ফ্রম ফিভার, তাহলে ফিভার মানে জ্বর, এক সপ্তাহ ধরে, ফর এ উইক, ঠিক আছে? উইক মানে সপ্তাহ। তাহলে সেন্টেন্সটা হলো মাই ব্রাদার হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর এ উইক, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। নেক্সট দেখো, মেয়েগুলো কি গান গায়? তাহলে মেয়েগুলো মানে অনেকগুলোকে বোঝাচ্ছে, তাহলে এখানে বলা হয়েছে গার্লস। তাহলে ডু দ্য গার্লস সিং মানে গান গাওয়াকে বোঝানো হয়, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। নেক্সট দেখো, আমার মেয়ে গল্পের বই পড়তে ভালোবাসে। তাহলে একটা প্রেজেন্ট টেন্সেই দেওয়া আছে, তাই তো? পুরোপুরি প্রেজেন্ট টেন্সে বোঝা যাচ্ছে।
তাহলে এখানে অবশ্যই নিয়ম কি, যে সাবজেক্ট যদি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের শেষে এস কিংবা ইএস যোগ হয়, তাই তো। তাহলে দেখো আমার মেয়ে, তাহলে মাই ডটার পড়তে ভালোবাসে মানে কি, পছন্দ করে, হ্যাঁ। তাহলে লাইকস হয়েছে, তাহলে মাই ডটার লাইকস কি না পড়তে, টু রিড মানে পড়তে, স্টোরি বুক মানে গল্পের বই, তাহলে মাই ডটার লাইকস টু রিড স্টোরি বুক, এভাবে হয়ে গেল। তারপর দেখো সে আমার সঙ্গে ঝগড়া করতে চেয়েছিল, তাহলে চেয়েছিল বোঝালে আমরা কি বুঝতে পারছি, যে অতীতকাল বা পাস্ট টেন্স, তাই তো। চায় নয়, তাহলে চেয়েছিল, তাহলে হবে হি ওয়ান্টেড, হি মানে সে, ওয়ান্ট মানে চাওয়া, WANT ওয়ান্ট মানে চাওয়া প্রেজেন্ট টেন্স, কিন্তু যেহেতু এখানে পাস্ট টেন্স করতে হবে তাহলে ইড লাগিয়ে দেওয়া হয়েছে। তাহলে হি ওয়ান্টেড টু ফাইট উইথ মি, তাহলে ফাইট মানে যে লড়াই করা অনেক সময় তাও না, ঝগড়া করার অর্থেও কিন্তু ফাইট হতে পারে, তাই তো। তাই এখানে বলেছে হি ওয়ান্টেড টু ফাইট উইথ মি, তাহলে সে আমার সঙ্গে ঝগড়া করতে চেয়েছিল। নেক্সট দেখো সে কি চায়, হোয়াট ডাজ হি ওয়ান্ট, তাহলে চায় এটা প্রেজেন্ট টেন্স, তাই এখানে ডাজ হয়ে গেছে। তাহলে হোয়াট মানে কি, তাহলে হোয়াট ডাজ হি ওয়ান্ট, তাহলে সে কি চায়, ওয়ান্ট মানে চাওয়া, ঠিক আছে। নেক্সট দেখো রমেশ মিষ্টি পছন্দ করে না, তাহলে একইভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ফর্ম এটা, তাই এখানে হচ্ছে রমেশ ডাজ নট, ডাজের পরে নট বসে গেছে, লাইক সুইটস, তাহলে রমেশ ডাজ নট লাইক সুইটস। এখানে যদি রমেশ না হয় দে হতো তাহলে কিন্তু এখানে ডু হতো, ঠিক আছে। তাহলে দে ডু নট লাইক সুইটস এভাবে হতো, যেহেতু এটা রমেশ সিঙ্গুলার নাম্বার একজনকে বোঝাচ্ছে, তাই এখানে ডুর পরে ইয়েস হয়ে গেছে, তাই তো। রমেশ ডাজ নট লাইক সুইটস। নেক্সট দেখো লোকটা ঘরে প্রবেশ করছে না, তাহলে দ্য ম্যান ইজ নট এন্টারিং দ্য হাউস, প্রবেশ করছে না, তাহলে করছে না অর্থে বোঝাচ্ছি কিন্তু আমাদের বর্তমানকালে কিছু একটা ঘটছে, তাহলে এরকম একটা বোঝালে কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তোমরা পরবর্তী ভিডিওতে সেটাও সম্বন্ধেও বিস্তারিত জানতে পারবে। তাহলে লোকটা ঘরে প্রবেশ করছে না, তাহলে দ্য ম্যান ইজ নট এন্টারিং দ্য হাউস, তাহলে ইজ নট এন্টারিং প্রবেশ করছে না, ঠিক আছে। এন্টারিং মানে প্রবেশ করা। নেক্সট দেখো তোমরা কি পুলিশকে জানিয়েছিলে, তাহলে ডিড ইউ ইনফর্ম কেন করা হয়েছে, এখানে ডিড আছে, তাই তো। তাহলে ডিড থাকলে কিন্তু এখানে মূল ভার্বের পরে ইডি যোগ হয় না, আগেই বলেছিলাম আগের ভিডিওতে। তো ডিড ইউ ইনফর্ম দ্য পুলিশ, ইনফর্ম মানে জানানো, পুলিশকে ইনফর্ম করা, ঠিক আছে। তারপর দেখো সে বাজার থেকে একটা বড় মাছ এনেছিল কিন্তু, ঠিক আছে, পাস্ট টেন্স, তাহলে হবে কি সে হি এনেছিল, তাহলে এনেছিল ইংরেজি হচ্ছে ব্রট, তাহলে হি ব্রট কি এনেছিল, একটি বড় মাছ, তাহলে এ বিগ ফিশ একটি বড় মাছ, কোত্থেকে না বাজার থেকে, ফ্রম দ্য মার্কেট, ফ্রম মানে থেকে, দ্য মার্কেট। তাহলে বুঝতে পারলে কত সুন্দর করে ট্রান্সলেশন করা যাচ্ছে, তাহলে হি ব্রট এ বিগ ফিশ ফ্রম দ্য মার্কেট, ঠিক আছে। নেক্সট দেখো তুমি কি আমাকে ক্লাসে দেখোনি, তাহলে দেখোনি, ঠিক আছে। তাহলে ডিড ইউ নট সি মি ইন দ্য ক্লাস, সি মানে দেখা, তাহলে নট সি মানে দেখোনি, কোথায় না ইন দ্য ক্লাস। নেক্সট বলছে কি ছেলেগুলো বাড়ি ফিরছিল, হ্যাঁ, তাহলে দ্য বয়েজ ওয়ার রিটার্নিং হোম, তাহলে ফিরা ইংরেজি হচ্ছে রিটার্ন, ফিরছিল মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে, তাই এখানে বয়েজ ওয়ার রিটার্নিং হোম, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। নেক্সট দেখো আমি চাইবার পূর্বেই সে আমাকে বইটি দিয়েছিল, তাহলে এখানে কিন্তু দুটো টেন্স, হ্যাঁ, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে এখানে, ঠিক আছে। তাহলে আমি চাইবার পূর্বেই দুটো দেখো, এখানে চাইবার একটা আর একটা সে বইটি দিয়েছিল, তাহলে দুটো কিন্তু রয়েছে এখানে। তাহলে আমরা এটাই করব যে সে আমাকে বইটি দিয়েছিল আমি চাইবার পূর্বে, তাহলে সে আমাকে বইটি দিয়েছিল, তাহলে হি হ্যাড গিভিন মি দ্য বুক বিফোর আই ওয়ান্টেড। এই সেন্টেন্সটা কী করে কি হয়ে গেল, পরবর্তীকালে পাস্ট পারফেক্ট টেন্সের উপরে পুরো ভিডিও হবে, তখন তোমরা দেখলে বুঝতে পারবে। এখন আপাতত এইটুকুই শিখে রাখো। তাহলে হি হ্যাড গিভিন মি দ্য বুক, তাহলে সে আমাকে বই দিয়েছিল বিফোর আই ওয়ান্টেড, আমি চাইবার পূর্বে। নেক্সট দেখো আগামীকাল তিনি সবাই উপস্থিত থাকবেন, তাহলে থাকবেন এটা ফিউচার টেন্স বোঝাচ্ছে, তাহলে হি উইল অ্যাটেন্ড মানে উপস্থিত থাকা, দ্য মিটিং টুমোরো মানে আগামীকাল, তাহলে হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং টুমোরো, তাহলে সে টুমোরো মানে আগামীকাল, মিটিং মানে হচ্ছে সভা, ঠিক আছে, অ্যাটেন্ড মানে উপস্থিত থাকবেন। নেক্সট দেখো তিনি তোমাকে পড়াতে থাকবেন, তাহলে হি উইল কন্টিনিউ টু টিচ ইউ, কন্টিনিউ টু টিচ মানে পড়াতে, টু টিচ মানে পড়াতে, কন্টিনিউ মানে ক্রমাগত, তাহলে হি উইল কন্টিনিউ টু টিচ ইউ, তাহলে তিনি তোমাকে পড়াতে থাকবেন, ঠিক আছে। নেক্সট দেখো তোমরা কি আমার জন্য অপেক্ষা করতে থাকবে, তাহলে এখানে থাকবে ফিউচার টেন্স বোঝাচ্ছে, তাহলে উইল ইউ ওয়েট ফর মি, ওয়েট মানে অপেক্ষা করা, তাই না। তাহলে উইল ইউ ওয়েট ফর মি। আশা করি তোমরা সমস্ত ট্রান্সলেশনগুলো অল্প হলেও ভালো করে বুঝতে পারলে, অল্প করে আমি দিচ্ছি, এখানে মাত্র 22খানা দেওয়া হয়েছে। এরপরে ভিডিওতে আবার কিছু দেবো, যখন একটু কিছু টেন্স শিখবো আবার কিছু ট্রান্সলেশন দিব, কারণ কি ট্রান্সলেশন শেখাটা খুব জরুরি, কারণ কি ট্রান্সলেশন শিখলে তোমরা যা টেন্স যার ওখানে শেখানো হচ্ছে
সবটাই কিন্তু চর্চা হবে, ঠিক আছে। পরবর্তীকালে যেটা রাইটিং স্কিল লেখার ক্ষেত্রে, নিজে থেকে কিছু লেখার ক্ষেত্রে তোমাদের খুব সুবিধা হবে, ঠিক আছে। আজকের ভিডিওটার জন্য দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। যারা যারা নতুন দেখলে তোমরা কিন্তু গ্রামার শিকার পুরো সিরিজটাই প্রথম থেকে তোমরা চ্যানেলটার মধ্যে দেখো, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। কারণ কি, একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত ভিডিও পেতে এই চ্যানেলটি কিন্তু তোমাদের কাছে খুবই কার্যকরী, তাই তো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে।